এই কাজ দিয়ে আপনি কি করবেন? আজ বাদে কাল তো আপনি নিজেও মা হবেন, আপনি তো নিজেও একজন মেয়ে মানুষ। তখন আপনার সন্তান যদি আপনাকে কোনো ইম্পর্টেন্স না দেয়, যদি এইরকম কথা বলে যে আপনার কোনো মূল্য তার কাছে নাই, তখন আপনার কেমন লাগবে? সহ্য করতে পারবেন? মা ব্যাপারটা না এত সহজ না। এটা এটা অনেক বড় একটা ব্যাপার। আপনাকে আমি কোনো ওয়ার্ডস দিয়ে বুঝায় শেষ করতে পারবো না। অ্যাকচুয়ালি ভাইয়া, আপনি ঠিকই বলেছেন, মা জীবন অনেক ইম্পর্টেন্ট। আসলে হয়েছে কি ভাইয়া, আমি আমার মাকে দেখিই নাই কখনো। মানে আসলে আমি যখন জন্ম হয়েছি তখনই আমার মা আমাকে ছেড়ে চলে যায় দুনিয়া থেকে। তাই মায়ের কি আদর, মায়ের কি ভালোবাসা, মায়ের সাথে কি অ্যাটাচমেন্ট, এগুলো না আমি কিছু বুঝিই না। এগুলো আমি আসলে নিজের মধ্যে নিতেই পারি না। তাই হয়তো আমি মায়ের কষ্টটা বুঝতে পারিনি। উনি যখন বললো যে ওনার মা ওষুধ খায় না, ওনার মা অসুস্থ, আসলে এটা আমি বুঝতেই পারি না। আসলে মা যখন অসুস্থ থাকে বা মা যখন ওষুধ খেতে চায় না, একটা সন্তানের জন্য কতটা খারাপ লাগে। আজকে যদি আমার মা থাকতো হয়তো আমি এটা বুঝতাম। আমি আজকে অনুতপ্ত করতে পেরেছি যে আমি কতটা খারাপ ব্যবহার করেছি। ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যদি আপনি আমাকে রিয়েলাইজেশন না করাতেন, আমি বুঝতেই পারতাম না যে একজন সন্তানের কাছে তার মা কতটা ইম্পর্টেন্ট। মানে দুনিয়া একদিকে, মা একদিকে, কি করবো বলেন? আমার তো মা নেই, মায়ের ভালোবাসা কি কখনো আমি পাইই নাই, তাই আমি এটা বুঝিও না। আর চাচা, আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ চাচা, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাকে প্লিজ মাফ করে দিবেন। আমরা আসলে বুঝতে পারি নাই এত কিছু। না না, আমি কিছু মনে করি নাই। আপনারা তো নিজেরাই ভুল বুঝতে পারছেন, এতে আমি খুশি হয়েছি। তো একটা কথা, সত্যিকার অর্থেই মা ছাড়া এই পৃথিবীতে আপন কেউ নাই। সবচাইতে বেশি আপন মা। তাই মায়ের সবারই ভালোবাসা উচিত। ম্যাডাম, আপনি তো দেরি হয়ে গেছে, কই যাবেন বলেন, আমি আপনাকে নিয়ে আসবো। না না, সমস্যা নেই, আপনি এক কাজ করেন, আপনার মার সাথে কথা শেষ করুন। না না, বাল্যকের কথা হয়ে গেছে, চলো।